2 দিন উনাকে আমি অফিসে যেতে দিলাম না, বিছানা থেকে উঠতে দিলাম না। বলে দিয়েছি, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই রুম থেকেই বের হবেন না। আমার কথা মতো উনি সারাদিন রুমে বসে থাকে আর আমি বাড়ির সব কাজ করার ফাঁকে ফাঁকে উনাকে এসে দেখে যায়। ওদিকে অফিসের সব ইম্পর্টেন্ট ফাইল পুড়িয়ে তপু সেদিন যেই ভুলটা করেছিল তার জন্য আজ মাশুল দিচ্ছে। ক্লায়েন্টরা এসে তার কাছে জবাবদিহিতা চাচ্ছে আর সে ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছে। কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিরুপায় হয়ে উনাকে ফোন করেছিল, কিন্তু তপু তো এটা জানে না উনার ফোনটা আমার কাছে। যতবারই তপু ফোন করেছে আমি কেটে দিয়েছি আর মেসেজগুলো সিন করে রেখে দিয়েছি। এখন এসেছে সময় তপু বুঝবে উনি ওর জীবনে কি। ও বাড়িতে শাশুড়ি আম্মা এখনো সেই ভাঙা কোমর নিয়ে বিছানায় কাতরাচ্ছে আর চিৎকার করছে। সবাইকে ডাকছে কিন্তু কেউ তার ধারে কাছেও আসছে না। এখন তার আমাদের কথা মনে পড়ছে আর ভাবছে ওনাকে আর আমাকে বাড়ি থেকে বের করে ভুল করেছে। নিশি আছে আধুনিকতার যুগ নিয়ে। আগে যেমন মায়ের কথায় ভয় পেত, মায়ের চোখ রাঙানিতে কেঁপে উঠত, এখন আর তা করে না। বরং মাকে উঠতে বসতে কথা শোনায় বাড়িটা তার, সে যা ইচ্ছা তাই করবে। কেউ বাধা দিতে আসবে না, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আজ উনি সম্পূর্ণ সুস্থ। আমাকে বলেছে ও বাড়িতে একটু যেতে চায়, আমি আর না করলাম না। শুধু শর্ত দিয়েছি আমাকেও সাথে করে নিয়ে যেতে হবে। উনি রাজি। দুজনে একসাথে ও বাড়িতে গেলাম। বাড়ির কলিং বেল টিপলাম, দেখি দরজাটাই খোলা। খেয়াল করি ভেতর থেকে জোরে মিউজিকের আওয়াজ আসছে। দুজনে ভেতরে গিয়ে দেখি ছোট ছোট ড্রেস পরে মদ খেয়ে নিশিকে তার ফ্রেন্ডের সাথে ঢুলে ঢুলে ডান্স করতে। হয়তো পার্ট চলছে। পাশ থেকে একটা ছেলে নিশিকে বাজেভাবে স্পর্শ করছে। নিশি অস্বস্তি বোধ করে তাকে ধাক্কা দিতে যায় আর সে নিশির হাতটা ধরে টেনে নিশিকে ওর রুমে নিয়ে যায়। মাতাল অবস্থায় নিশি তো ছেলেটাকে বাধাও দিতে পারছে না। ছেলেটার শক্তির কাছে নিশি যে কিছুই না। এমন সময় উনি গিয়ে নিশির উপর থেকে ছেলেটা টেনে ইচ্ছা মতো পিটাতে থাকে আর বলে, তোর সাহস হয় কি করে তুই আমার বোনকে স্পর্শ করিস? ছেলেটার হাতটাই উনি ভেঙে দিয়েছে আর এমন কেলানি দিয়েছে যে চাইলেও ছেলেটা আর কোনো দিন অন্য মেয়েকে স্পর্শ করার সাহস পাবে না। এই মাইরটার কথা মনে পড়বে। উনার ভেতরে যে এতটা তেজ আছে তা আমি আজকে জানলাম। যাকগে, যা হয় ভালোর জন্য। ননদটা তার ভাইয়ের ভালোবাসা বুঝেছে। সে এখন তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছে, ক্ষমা চাইছে ভাইয়ের কাছে। উনি বোনের সাথে কোনো কথা না বলে বাইরে এসে পার্টির মিউজিকটা অফ করে দেয় আর সবাইকে বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। সবাই বের হয়ে গেলে উনি আর আমি তৃষ্ণার্ত কণ্ঠে কাউকে বলতে শুনি, পানি পানি। শাশুড়ি আম্মার রুম থেকে আওয়াজটা আসছে। আমি আর উনি ছুটে গেলাম। দেখি শাশুড়ি আম্মা বিছানায় ছটফট করছে। উনি গিয়ে তাকে ধরে উঠিয়ে বসায় আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে কি হয়েছে। উনার কান্না দেখে শাশুড়ি আম্মার মন বলে। তিনি উঠে উনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমাকে ক্ষমা করে দে উদয়। তুই আমার ছেলে। তপু, নিশি ওরা আমার কেউ না। নিশির দিকে তাকিয়ে দেখি ও মাথাটা নিচু করে আছে। উনি নিশিকে গিয়ে জিজ্ঞাসা করল, মায়ের এই অবস্থা কি করে হলো বল নিশি, বল। নিশির মুখে কোনো উত্তর নেই। নিশি কেঁদে উঠে উনার কাছে ক্ষমা চায়, তারপর শাশুড়ি আম্মার কাছে এসে পা জড়িয়ে ধরে ক্ষমা চাই আর বলে, আমি ভুল করেছি মা, আমায় ক্ষমা করে দাও। শাশুড়ি আম্মা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তিনি হসপিটালে। নিশি আবার তার কাছে ক্ষমা চাইলে উনি নিশিকে ক্ষমা করে না। তারপর উনি আর আমি বুঝায় নিশি নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দিন। আমাদের কথায় শাশুড়ি আম্মা নিশিকে ক্ষমা করে দেয়। ওদিকে ক্লায়েন্টের কোনো হিসাব মিলিয়ে দিতে পারছে না তপু। বিজনেসের কিছু না বোঝা সত্ত্বেও এমন খামখেয়ালিপনায় ফাইলগুলো পুড়িয়ে ভুল করে বসল। তারা পুলিশের হাতে ধরিয়ে দেয় তপুকে। আর পুলিশ উনাকে ফোন করে তপুকে অ্যারেস্ট করা হয়েছে সেই খবরটা জানাতে। উনি খবরটা পাওয়া মাত্র ছুটে যায় পুলিশ স্টেশন আর সব ক্লায়েন্টদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে তপুকে ছাড়িয়ে আনে। তপুও নিজের ভুল বুঝতে পারে আর ওনার কাছে ক্ষমা চাই। উনিও ক্ষমা করে দেয়।
শাশুড়ি আম্মা আমাদের আর যেতে দেয় না, এ বাড়িতেই থাকতে বলে। সেই দিন উনাকে দিয়ে সই করিয়ে নেওয়া দলিলটা শাশুড়ি আম্মা ছিঁড়ে ফেলে আর বলে, এই বাড়িটা উদয়ের ছিল আর উদয়েরই থাকবে। উনি মুচকি হেসে শাশুড়ি আম্মাকে বলে, এই বাড়িটা শ্বশুর আব্বা মৃত্যুর আগে শাশুড়ি আম্মার নামে লিখে রেখে গেছে। শুধু তাই নয়, সকলের নামেই একটা করে বাড়ি রেখে গেছে। তার মধ্যে একটা বাড়িতেই আমরা এতদিন ছিলাম। শাশুড়ি আম্মা কথাটা শুনে বিশ্বাস করতে পারে না। উনাকে জিজ্ঞাসা করে, শ্বশুর আব্বা এমনটা কেন করেছে? উত্তরে উনি বলে, আমাদের সবাইকে এক সংসারে বেঁধে রাখতে, আমরা যাতে একসাথে মিলেমিশে থাকি এই জন্য করেছে। যা কাজ শ্বশুর আব্বার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। সবাই একসাথে আছি। উনিও আগের থেকে অনেকটা চালাক হয়েছে। তবে আমার সাথে উনার এখন প্রচণ্ড আকারে ঝগড়া হয়। মাঝে মাঝে তো ঝগড়া করে শাশুড়ি আম্মার রুমে গিয়ে ঘুমায়। তারপর উনি আমাকে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে রুমে এনে শুইয়ে দেয়। সকালে উঠে যখন নিজেকে উনার বুকে আবিষ্কার করি তখন বলি, এটা আপনার কেমন ভালোবাসা? কাল রাতেই তো ঝগড়া করে বের করে দিলেন, আবার নিজেই নিয়ে এলেন। ও ঈশানী, এত রাগ করো কেন? এভাবে কেউ রাগ করে চলে যায় নিজের রুম থেকে? তো কি করব? আপনি তো আমায় ভালোইবাসেন না। কখনো বলেনি না ভালোবাসি। ভালোবাসি বলাটা কি খুব জরুরি? এটা আমার নীরব ভালোবাসা ঈশানী। এটা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। আমি মুখ টিপে হাসি। বাহ, উনি তো দেখছি রোমান্টিক ভাষায় কথা বলাও শিখে গেছে। সমাপ্ত।